সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে নবম দশম শ্রেণীর গণিতের চ্যাপ্টার 9 বিস্তার ও পরিমাপ এর কোশ্চেন নম্বর হচ্ছে 8। এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে পাশের ছবিটি লক্ষ্য করো। এখানে পাশের ছবি দেওয়া আছে। ছবিতে 6 জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে দেওয়া আছে। শিক্ষার্থীর উচ্চতার নম্বর ক, গড় ও মধ্যক নির্ণয় করো। আমরা এই উচ্চতার গড় ও মধ্যক নির্ণয় করব। এরপর নম্বর খ, গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো এবং নম্বর গ আছে সেটা লিখে নিই। তাহলে দেখো, প্রথমে ক কীভাবে করতে হয় সেটা করে দেখাই। দেখো, প্রথমে ক লিখি, গড় ও মধ্যক নির্ণয় করো। এখানে তাহলে লিখতে পারি, দেওয়া আছে 6 জন শিক্ষার্থীর উচ্চতা, দেওয়া আছে 6 জন শিক্ষার্থীর উচ্চতা যথাক্রমে এখানে 161 সেন্টিমিটার দেওয়া আছে। সেন্টিমিটার আমি সংক্ষিপ্ত লিখি, 163 সেন্টিমিটার সিএম ব্যবহার করলাম। 140 সেন্টিমিটার, 150 সেন্টিমিটার, 173 সেন্টিমিটার ও 170 সেন্টিমিটার এটা দেওয়া আছে। এখানে শিক্ষার্থীর সংখ্যা n ইকুয়াল হবে 6, যেহেতু 6 জন। এখানে শিক্ষার্থীর সংখ্যা n ইকুয়াল 6 এটা দেওয়া। দেখো, আমরা এখান থেকে প্রথমে গড় নির্ণয় করব। অতএব গড়কে x বার দ্বারা প্রকাশ করা হয়। এটা গাণিতিক গড় বা সাধারণ গড়। এখানে সামেশন এক্স সাব আই ইকুয়াল হচ্ছে এগুলো, এই সংখ্যাগুলো। এখানে আমরা এভাবে লিখতে পারি যে এক্স সাব আই ইকুয়াল, যেহেতু শিক্ষার্থীর সংখ্যা n ইকুয়াল এটা লিখেছি, এবং এক্স সাব আই ইকুয়াল 161 সেন্টিমিটার না দিয়ে শুধুমাত্র সংখ্যাগুলো লিখি, 163, 140, 150, 173, 170 এটা লিখলাম। এটা হচ্ছে এক্স সাব আই ইকুয়াল এটা। তাহলে সামেশন এক্স সাব আই অর্থাৎ এটার সমষ্টি বাই কি হবে, এন হবে, বাই এন ইকুয়াল দেই। এখন এগুলো আমরা সমষ্টি নির্ণয় করবো, অর্থাৎ 161 প্লাস 163 প্লাস 140 প্লাস 150 প্লাস 173 প্লাস 170 আমরা এই সংখ্যাগুলো লিখেছি বাই, এখানে n হচ্ছে 6। এখন এগুলো ক্যালকুলেটর ব্যবহার করে এর যোগফল নির্ণয় করব এবং 6 দ্বারা ভাগ করব। তাহলে দেখো, 161 প্লাস 163 প্লাস 140 প্লাস 150 প্লাস 173 প্লাস 170 ইকুয়াল দিলাম। এখানে 957 হলো। এখানে 957 বাই 6 ইকুয়াল, আমরা ভাগ দিই 6 দিয়ে, 159.5 এটা আসছে। এটা হচ্ছে গড় বা গাণিতিক গড়। এরপর দেখো, এরপর বের করতে বলছে মধ্যক। দেখো, মধ্যক নির্ণয় করতে হবে। এরপর হচ্ছে মধ্যক নির্ণয় কীভাবে করব। মধ্যক এম সাব পি নির্ণয় করতে হলে শিক্ষার্থীর উচ্চতাকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। শিক্ষার্থীর উচ্চতা, দেখো এখানে এটা না লিখলেও এটা হচ্ছে আমাদের গড় নির্ণয় করা হলো, এবং শিক্ষার্থীর উচ্চতাকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে, মানের ঊর্ধ্বক্রম বা অধক্রম যে কোনো একটি অনুসারে করলেই হবে, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো। প্রথমে কত এখানে দেখো, তাহলে সর্বনিম্ন অঙ্কটি কত, এখান থেকেই আমরা বুঝতে পারি যে 140, 150, 150
এরপর আছে 161, 163, এরপর আছে 170, 173। দেখো এখানে 6টি লেখা হলো কিনা। মানের উদ্যক্রম অনুসারে সাজিয়েছি। লিখি এখানে n = 6 যা জোড় সংখ্যায় আছে, সুতরাং মধ্যক হবে, সুতরাং মধ্যক m sub e = n/2 তম পদ, এত তম পদ ও n/2 + 1 এততম পদের গড়, এততম পদের গড়। তাহলে কি হবে n/2, অর্থাৎ এখানে 6/2 তম পদ ও 6/2 + 1 তম পদের গড়, অর্থাৎ এখানে 3 এখানে 4 হলো। লিখি 3 ও 4 তম পদের গড়, অর্থাৎ 2 দ্বারা ভাগ হবে যেহেতু গড় হবে। অতএব মধ্যক m sub e = দেখো 1 2 3 এবং 4তম পদ এটা, অর্থাৎ 161 + 163/2 = তাহলে কি হবে 162 হবে, 162। এটা হচ্ছে মধ্যকের অ্যান্সার। তাহলে মধ্যক m sub e = পেয়েছি 162 এবং গড় পেয়েছি 159.5। এই দুটো অ্যান্সার, এখানে এটা অ্যান্সার, এখানে এটা অ্যান্সার। আশা করি এটা বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর খ। দেখো নম্বর খ লিখি এখানে খ নম্বরে কি দেওয়া আছে সেটা দেখো। প্রথমে গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়, অর্থাৎ গড় থেকে গড় ব্যবধান নির্ণয় এবং মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করব। তাহলে ক থেকে প্রাপ্ত আমরা যে গড় পেয়েছি এবং মধ্যক পেয়েছি সেটা লিখে নেব। তাহলে লিখি নম্বর খ, লিখেছি এখন ক থেকে বা হতে প্রাপ্ত, ক থেকে প্রাপ্ত সংক্ষিপ্ত লিখি গড়, অর্থাৎ x বার ইকুয়াল, আমরা কত পেয়েছিলাম 159.5 এবং মধ্যক কি পেয়েছিলাম m sub e = 162, এটা পেয়েছি। আমরা এখানে গড় থেকে গড় ব্যবধান নির্ণয়ের একটি সারণী তৈরি করতে পারি, আবার মধ্যক থেকেও গড় ব্যবধান নির্ণয়ের একটি সারণী তৈরি করতে পারি। এখানে একটি সারণীর মধ্যেই দুইটি আবার উল্লেখ করতে পারি, গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়। তাহলে লিখি গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের সারণী নিম্নরূপ। গড় ও মধ্যক থেকে গড় ব্যবধানের সারণী নিম্নরূপ। তাহলে কি আমরা এখানে সারণী অঙ্কন করব। তাহলে লিখি শিক্ষার্থীর উচ্চতা, লিখি শিক্ষার্থীর উচ্চতা, শিক্ষার্থীর উচ্চতাকে x sub i দ্বারা প্রকাশ করি। এরপর হচ্ছে x sub i মাইনাস x বার এর মডুলাস, এটা হচ্ছে গড় থেকে গড় ব্যবধানের জন্য, এবং এরপর হচ্ছে গড় থেকে গড় ব্যবধান এবং মধ্যক থেকেও গড় ব্যবধানের জন্য x sub i শুধুমাত্র একবার লিখলে হবে। তাহলে x sub i মাইনাস m sub e এটারও মডুলাস, আমরা সারণীটি পূর্ণ করব। তাহলে ক থেকে প্রাপ্ত আমরা গড় পেয়েছি 159.5 এবং মধ্যক পেয়েছি 162। এখন এই শিক্ষার্থীর উচ্চতা, এখানে শিক্ষার্থীর উচ্চতাকে সেন্টিমিটার cm লিখি, সেন্টিমিটার প্রকাশ করা হয়েছে, x sub i মনে করেছি। এখন এখানে x sub i মাইনাস x বার হচ্ছে এখানে এই যে গড় সেটা x বার, এখানে আমরা কমা দিয়ে x বার ইকুয়াল যেটা পেয়েছি সেটা এখানে লিখতে পারি 159.5। এখানে মধ্যক কি পেয়েছি সেটা লিখি, এখানে কমা দিয়ে মধ্যক m sub e = 162। এখন এই সারণী থেকে গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করব। আমরা এই সারণীটির মাধ্যমে দুইটি সমাধান করব। তাহলে দেখো শিক্ষার্থীর উচ্চতা যা যা দেওয়া আছে সেটা লিখি। এখানে
শিক্ষার্থীর উচ্চতা দেওয়া আছে 163 সেন্টিমিটার, 161 সেন্টিমিটার, 140 সেন্টিমিটার, 150 সেন্টিমিটার, 170 সেন্টিমিটার এবং 173 সেন্টিমিটার। এখানে এই 6টি দেওয়া আছে। n ইকুয়াল কত হবে? n ইকুয়াল হবে 1 2 3 4 5 6, 6 হবে n ইকুয়াল। এখানে গড় থেকে গড় ব্যবধান নির্ণয় এবং মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করার জন্য n এর মান প্রয়োজন হবে। এখানে কি xi মাইনাস x বার, অর্থাৎ এখানে x বার এটা এখান থেকে মাইনাস হবে। তাহলে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে লিখি। এখানে 163 মাইনাস 159.5 ইকুয়াল দেই 3.5। কত হলো এখানে? 3.5 হলো। এরপর 161 মাইনাস 159.5 ইকুয়াল দেই 1.5 হবে। এখানে পেলাম 1.5। এরপর কি 140 থেকে মাইনাস করব। 140 মাইনাস 159.5 ইকুয়াল দেই কি আসছে? মাইনাস আসছে। মাইনাস হবে না, কারণ এখানে মডুলাস, তাই মাইনাস আমরা লিখব না। 19.5 এটা। এখন 159 থেকে এটা মাইনাস করি, তাহলে কি হবে? মাইনাস 9.5। এটা হলো 170 মাইনাস 159.5 ইকুয়াল দেই 10.5। এটা থেকে আমরা এটা মাইনাস করেছি 170 থেকে 159.5। এখন 173 থেকে মাইনাস করব, অর্থাৎ 13.5 হবে। 173 মাইনাস 159.5 ইকুয়াল দেই 13.5 হলো 13.5। এখন এটার আমরা সমষ্টি নির্ণয় করি। তাহলে লিখি সামেশন, এখানে মডুলাস দেই x সাব i মাইনাস x বার ইকুয়াল কত হবে সেটা লিখি। এটাকে আমরা প্লাস করি। দেখো প্লাস 10.5 প্লাস 9.5 প্লাস 19.5 প্লাস 1.5 প্লাস 3.5 ইকুয়াল দেই 58 হলো। এখানে 58। এখন এখানে দেখি, এখানে তদ্রূপ x অফ i থেকে এখানে যে 162 পেয়েছি, অর্থাৎ মধ্যক পেয়েছি, এটা মাইনাস করব। তাহলে কি করব? এটা থেকে এই মধ্যক মাইনাস, অর্থাৎ এখানে হবে 1, অর্থাৎ 163 থেকে 162 মাইনাস করি, তাহলে 1 হবে। তাহলে প্রথমে হলো 161 থেকে এটা মাইনাস, অর্থাৎ মাইনাসে আসবে, তখন আমাদের অবশ্যই মাইনাসটা লিখতে হবে না, কারণ এটা মডুলাস, তাই এখানে 1 হলো -1। এখন 140 থেকে এটা মাইনাস করি, তাহলে -22 আসবে। এখানে -22 আসলো। এরপরে 150 থেকে এটা মাইনাস করি, -12। এখন 170 থেকে এটা মাইনাস করি, 8 হবে। এখানে 8, 170 থেকে মাইনাস করেছি। এরপর কি এখানে 173 থেকে এটা মাইনাস করি, এখানে কত আসলো? 8। এখানে আরও 3, অর্থাৎ 11 আসবে। 11। দেখো এখানে 173 মাইনাস, আমরা ক্যালকুলেটর ব্যবহার করে দেখি, 162 ইকুয়াল দেই 11 আসলো, এটা আসলে। দেখো এখানে সমষ্টি নির্ণয় করি। এখানে সিগমা বা সামেশন এক্স অফ আই, এখানে মডুলাস শুরু, মাইনাস এম অফ ই মডুলাস ইকুয়াল কত হবে, এর সমষ্টি আমরা নির্ণয় করি। দেখো এখানে 1 এর সাথে 1 প্লাস করি 2 হবে, 2 এর সাথে 22 প্লাস করি, তাহলে 24 হবে।
এখানে কত, এখানে 20 হবে, অর্থাৎ 24 + 20 + 11 এভাবে যোগ করি আমরা। 24 + 20 + 11 ইকুয়াল দেই 55 পেয়েছি, এখানে পেয়েছি 55। এখন গড় থেকে গড় ব্যবধানের, অতএব গড় থেকে গড় ব্যবধান m d x বার ইকুয়াল সামেশন x সাব I মাইনাস x বার মডুলাস বাই n ইকুয়াল দেই। এটার মান কত পেয়েছি দেখো, 58 বাই n ইকুয়াল কত 6, আমরা ভাগ করে এখানে অ্যান্সার লিখব। এরপর মধ্যক থেকে গড় ব্যবধান লিখি, অতএব মধ্যক থেকে গড় ব্যবধান, এখানে কমা দিতে হবে, md অফ সাব m সাব e ইকুয়াল সামেশন x সাব I মাইনাস m সাব e মডুলাস বাই n ইকুয়াল দেই। দেখো এর মান কত পেয়েছি, 55 পেয়েছি, তাহলে 55 লিখি বাই 6, n এর মান হচ্ছে 6। এখন আমরা ভাগ করি, দেখো 58 ডিভাইডেড 6 ইকুয়াল 9.666 এভাবে পেয়েছি, অর্থাৎ 9.666 ডট ডট এভাবে, অর্থাৎ 9.67 এটা হবে। এখানে 55 ডিভাইডেড 6 ইকুয়াল এখানে 9.1666 ডট ডট এভাবে আসলো, ইকুয়াল 9.167, অর্থাৎ এটা হচ্ছে অ্যান্সার, এখানেও এটা অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এখানে আমরা ভিন্নভাবেও সারণী তৈরি করতে পারি, কিন্তু একই সারণীর মধ্যে দুটি, অর্থাৎ গড় থেকে গড় ব্যবধান এবং মধ্যক থেকে গড় ব্যবধানের সারণী একটি সারণীর মাধ্যমে সমাপ্ত করা যায়। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।